শখের বারান্দাটা আমার এক নিমিষেই সব শেষ। এই কয়দিনের বৃষ্টিতে আমার বারান্দার অবস্থা নাজেহাল। আমি আপনাদের সাথে দুঃখ পোষণ করতেছি, আর এদিক দিয়ে আমার মেয়ে দেখেন আমাকে নিয়ে হাসতেছে আর ব্যঙ্গ করতেছে। যাই হোক, কেউ কারো দুঃখ বোঝে নাই পৃথিবীতে, এটাই জগতের নিয়ম। গাছগুলো যেহেতু আমি রোপণ করেছি বা আমি পরিচর্যা করি, আমারই খারাপ লাগে। অনেকদিন যাবতীয় বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির কারণে গাছগুলোর অবস্থা একদমই শেষ। বারান্দাটাই একদম শেষ হয়ে গিয়েছে। কেমন যেন বারান্দাটা অপরিষ্কার, গাছগুলো নিতে গিয়েছে, টবগুলো অপরিষ্কার হয়ে গিয়েছে। আমার খুবই খারাপ লাগছে দেখা। তখনই চিন্তা করলাম, না, গাছের জন্য খাবার লাগবে আর বারান্দাটা পরিষ্কার করা লাগবে। যেই কথা সেই কাজ, গাছগুলোর জন্য খাবার নিয়ে আসলাম আর বারান্দাটা পরিষ্কার করার জন্য ৮ বেঁধে কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছি। কোনো ধরনেরই অলসতাগিরি চলবে না। তো আমি প্রথমেই চলে আসলাম, গাছগুলোকে খাবার দিব, তারপরে একটু একটু করে আমি পরিষ্কার করব। আর সত্যি কথা বলতে, যখন গাছগাছালি পরিচর্যা করতাম না বা রোপণ করতাম না, তখন কিন্তু আমি গাছের প্রতি এত প্রেম কখনো উপলব্ধি করে নেই। যখন থেকে একটু একটু করে আমার বারান্দাটা বড় করছিলাম গাছগাছালি দিয়ে, ঠিক তখন থেকে আমি বুঝেছি যে গাছগাছালিও কিন্তু মানুষের একটা ভালোবাসার রূপ হতে পারে। আগে মানুষের প্রতি আকৃষ্ট ছিলাম, মানুষ কথা না বললে মনে হয় যে পাগল হয়ে যেতাম। কারোর সাথে আমার কথা বলা লাগতোই, একাকিত্ব আমি কখনো মেনে নিতে পারতাম না। কিন্তু কি জানেন, এখন আমার গাছগুলোর প্রতি এত বেশি ভালোবাসা যে সারাক্ষণ আমার ওদেরকে নিয়ে যায়। অনেকের কাছে মনে হবে এটা আবার এমন কি, গাছগাছালি পাললে কি এত মায়া বসে? যারা অনেক বেশি ইমোশন আর মায়াময়, তারা কিন্তু সবকিছুকে খুব যত্ন করে পালে আর ভালোবেসেই পালে। ঠিক যেমনটা আমি, সত্যি আমার গাছগুলোর প্রতি অনেক বেশি ভালোবাসা জমে গিয়েছে। এদের একটু কিছু হলেই আমার মনটা খারাপ হয়ে যায়। তাই তো আমি এদেরকে আমার নিজে থেকেও বেশি যত্ন করা শুরু করেছি। আর কেনই বা করব না, আমার দিনের অর্ধেকটা সময় তো এদের সাথে চলে যায়। এই বারান্দাটা আর ঘর, এটাই তো আমার জীবন। এমন করেই হয়তো একটা দিন শেষ হয়ে যাব, তারপরে দিয়েও এই গাছগুলোকে আমার সবচেয়ে বেশি মনে পড়বে আর এদেরকে আমি বেশি ভালোবাসবো। আর সবারই উচিত একটু একটু গাছগাছালি রোপণ করা বা রাখা, কারণ যে পরিমাণে আমরা ধুলোবালুময় শহরে থাকি, সেই সেই তুলনায় এই সামান্য গাছগাছালি কিছুই না। আর এই ধুলোবালুময় শহরে যদি আমার এক চিলতে সবুজ বারান্দায় আসে, আমার কাছে তো মনে হয় যে এটাই বেস্ট, এটাই আমার শান্তির জায়গা। আর শান্তির জায়গাটা তো সুন্দর রাখতেই হবে। কি বলেন আপনারা? বলে না যে চোখের তৃপ্তি হচ্ছে সবচেয়ে বড় তৃপ্তি। তো বারান্দার টবগুলো যেহেতু সবই সাদা, আমি চাচ্ছি যে সাদা দিয়ে বারান্দাটা সাজাতে, কারণ সাদা কেন যেন একটা মায়া কাজ করে। আর এই সাদা দেখলে অসম্ভব মনের ভিতরে একটা শান্তি আমি অনুভব করি। তাই আমার প্রত্যেকটা টবই সাদা, শুধু মনে হয় একটা টবেই সবুজ বা যেটাই বলেন আকাশি কালারের কিনেছি। আর সাদার কারণে এই টবগুলো বেশি নোংরা হয়ে যায়। তো আমি একটু একটু করে সবগুলো পরিষ্কার করতেছি আর বারান্দাটায় আমি রেখে দিচ্ছি আগের মতো সুন্দর করে সাজিয়ে। এই জায়গাটায় একদমই বাচ্চারা একটা টব পুরা ফেলে দিয়েছে, ফেলে একদম মাটি মাটি করে ফেলছে। এগুলো মুছতে যে আমার যা কষ্ট হয়েছে। এই যে এটাকেও আমি নেট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। এখন আমি যে প্লেটগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। আর একটা একটা করে আমি বারান্দার যে গ্রিলটা, রেলিংয়ের যে সাইডটা নিচে আছে, ওখানে রেখে দিয়েছি। তো আমার বারান্দার সাইডটা যেহেতু একটু চিকন, তা আমি ওগুলাকে বেঁধে বেঁধে দিচ্ছি, কারণ আমার বাসায় তো বাচ্চা কাচ্চার অভাব নাই। তারা দেখা যায় যে বেশিরভাগই ফেলে দেয়। তো এটার কারণে আমি সবগুলো টবকে বেঁধে রাখি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মোটামুটি বারান্দা পরিষ্কার করে ফেলেছি। ও আরেকটা কথা, আমি কিন্তু আমার বারান্দায় আরও 2জন সদস্য এনেছি। একটা হয়েছে ওই যে মানি প্ল্যান্টস, একটু অন্য ধরনের ভিন্ন জাতের, আর আরেকটা হচ্ছে লেমন গ্রাস। তো আমার পরিবারের সদস্য বাড়তেছে আর আমার কাছে ভালো লাগতেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন। যেহেতু আমি টবগুলো এখন সুন্দর করে রেখে দিয়েছি,
এবার হচ্ছে আবার সবুজ কার্পেটটা পরিষ্কার করার পালা। তো একবার কিন্তু আমি ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, তারপরেও আবার আমি এটাকে একটু ওয়াশ করে নিচ্ছি যেন একদমই নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় আর দেখতেও আমার চোখের প্রশান্তি লাগে। আমার একটা ছোট্ট বাচ্চার টব, এই যে দেখেন এই টবটা কিন্তু রয়ে গিয়েছিল। বলে না যে বেশি শখের জিনিস নষ্ট হয়ে যায়, এটা কিন্তু রেন লিলি গাছ আর ফুলগুলো কিন্তু বেশ সুন্দর ফোটে। এটাও কিন্তু আমি নতুন এনেছি আমার বারান্দার জন্য। আনতে আমি এটাকে ধপাস করে ফেলে দিয়ে সবগুলো গাছ ভেঙে দিয়েছি। তারপরে আর কি করব, নিজের কাছে অনেক বেশি আফসোস লেগেছে। আমি এটাকে আবার সুন্দর করে ধুয়ে মুছে টবটাকেও লাগালাম। জানি না হবে কিনা, কপালে যদি থাকে তাহলে অবশ্যই হবে। আর রেড লিলি ফুলগুলা কিন্তু যখন ফোটে প্রচন্ড ভালো লাগে। এখন এই বাচ্চাটাকে কোথায় রাখি, এই যে তারও জায়গা হয়ে গিয়েছে, কিন্তু এভাবে রাখলে তো হবে না, তাকেও বেঁধে দিতে হবে। তো কেমন লাগলো আমার এই বারান্দা পরিচর্যা করার ভিডিওটা, অবশ্যই জানাবেন কমেন্টে। আসসালামু আলাইকুম।